কাউকে যদি দেখেন আপনার ঠেলা গাড়ি টানতেছে, ওইটাকে আলাদাভাবে ডিভাইন করে পরিচয় দিয়েন না। আপনি এতটুকু বলবেন, একজন স্বামী তার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই ঠেলা গাড়িটা টানতেছে, এই ঠেলা গাড়িটা টানতেছে। প্রত্যেকটা পুরুষের কষ্টগুলা দেখা যায় না, মেয়েদের কষ্টগুলা অনেকভাবে হাইলাইট করা হয় অনেক সময়, কিন্তু পুরুষের ঘামগুলাকে দেখা যায় না। মনে রাখবেন, মা একটু মমতাময়ী, সন্তানকে আদর করে গালে গলায় কপালে চুমা দিয়ে প্রকাশ করে ফেলতে পারে সন্তানকে কেমন ভালোবাসে। বাবারা সেটা দেখাইতে জানে না। বাবারা রাগের মাধ্যমে ভালোবাসা দেখায়, বকার মাধ্যমে ভালোবাসা দেখায়, আবার রাতে একা বসে বসে কান্না করে চোখের পানি ফেলে। আছে না নাই? সেজন্য বলি, মাঝে মধ্যে সুযোগ পাইলে সরাসরি বলতে না পারলেও মনে মনে বলেন, মা আই লাভ ইউ, বাবা আই লাভ ইউ। এটা বলতে থাকবেন, দেখবেন অন্তর থেকে আলাদা একটা ভালোবাসা আপনার কাছে থাকবে ইনশাল্লাহ। আপনি অর্ধেক আপনার মা, অর্ধেক আপনার বাবা। জোরে 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 এবার বলেন, মাও লাগবে কি লাগবে না? বাবাও লাগবে কি লাগবে না? দুজন মিলে আমি এক, দুজন মিলে আমি, জোরে বলেন, দুজন মিলে আমি। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, আমি ওই একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটা একটু বেশি করি। আল্লাহকে খুশি করা কঠিন কিছু না তো। বিশ্বাস করেন, আল্লাহ যদি দয়া করে একদম সহজ। মরার পরে সবাই হাসরে যাবে, জান্নাতে যাবার ইচ্ছা আছে না নাই? একটু পিছনের ভাইরা বলেন, জান্নাতে যাবার ইচ্ছা আছে? জান্নাতে কে যাবে? এক কথায় বুঝেন, রব যার উপর খুশি হবে। বুঝে যাবার এমনি মনে কথাটা। সবাই আমরা কোথায় যেতে চাই? ডাইনে বামে শেষ ভালো যার, সব ভালো তার আওয়াজ দিয়ে বলেন, আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাত দিবেন কে? আল্লাহ কাকে জান্নাত দিবেন? এক কথায় বুঝেন, রব যার উপর খুশি হবে। আর আমাদের রব, এমনও ঘটনা উলামায়ে কেরামের জবান আপনারা শুনেছেন, বান্দার একটা সিজদা দেখে রব খুশি হয়ে গেছে। খ্রিস্টান তো কুকুরকে পানি খাওয়াইছে, রব খুশি হয়ে গেছে। মা পানি চেয়েছে, আস্তে আস্তে মা ঘুমন্ত চলে গেল, মায়ের সামনে পানিটা নিয়ে দাঁড়াইছে। চোখ খুলে মা শুধু সন্তানকে দেখে ভাবলো, আরে আমার সন্তান আমার জন্য এতক্ষণ দাঁড়াই ছিল। চোখ থেকে মায়াময় পানি পড়লো। রব বলে যে, দৃশ্যটা দেখে আমি খুশি হয়ে গেলাম, যাও। রবকে খুশি করা বড় কঠিন কিছু নয়, শুধু সুন্দর একটা মনের দরকার, সুন্দর একটা নিয়তের দরকার, নবীর প্রেমের দরকার, আহলে বাইতের প্রেমের দরকার, সাহাবায়ে কেরামের প্রেমের দরকার, ওলির প্রেমের দরকার, সুন্নতের আদর্শের দরকার। ডান হাত তুলে দেখাই বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন।